আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। এবং ওয়েলিংটনে টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ, রস টেলরের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের পাহাড়। এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হল সংসদের নির্বাচনও। দীর্ঘ 28 বছর 10 মাস পর হওয়া এই নির্বাচনে ভোটার 43,000 শিক্ষার্থী। সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের 18টি হলের কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে দুপুর 2টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে এখন ভোটারদের দীর্ঘ লাইন। স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিচ্ছেন। অনেক প্রতীক্ষার এই নির্বাচনে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে সকাল 7টা থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে যান। এবার মোট ভোটার 43,255 জন, এর মধ্যে ছাত্রী 16,312 জন। ডাকসুতে 25 পদের জন্য লড়ছেন ছাত্রলীগ ও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের 229 জন প্রার্থী। সবশেষ ডাকসু নির্বাচন হয় 1990 সালের 6 জুন। এই প্রথম ঐতিহাসিক এই নির্বাচনে ভোট দিয়ে অংশ নিতে পেরে আমিও আনন্দিত। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন সবার মধ্যেই আনন্দ উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে এখানে। বিশ্ববিদ্যালয়ের জন্য উপকৃত হব আমরা, এবং কি আমাদের হলের যে বিভিন্ন কার্যক্রম আছে এগুলো আমাদের ভবিষ্যতে ভালো দিকগুলো আমাদেরকে উপস্থাপিত হবে বলে আমি মনে করছি। প্রতিটি হলের গেট হচ্ছে আমরা ছাত্রলীগ যারা নিয়ন্ত্রণ দেন। আপনারা কোথাও অভিযোগ করেছেন? আমি প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম, প্রক্টর স্যার এখন আমার ফোন রিসিভ করেনি। তারা তো প্রার্থী দিতে পারেনি, তাদের তো ভোটারই নেই, তো তারা কিভাবে আপনার ভোট দেবে? তাদের এই সাংগঠনিক দুর্বলতা, তাদের যে সমর্থক সেগুলো না থাকার কারণে তারা এইরকম মিথ্যা গুজব সৃষ্টি করছে। আমরা সকালে এসেই আমাদের রিটার্নিং অফিসার হলে প্রবোস্ট সহ আমাদের সমস্ত হাউস টিটো যারা ছিলেন তারা আমাদের যেসব ইলেকশনের সরঞ্জাম নিয়ে পাঠানো হয়েছে সেগুলো সহ আমরা 8:30টার সময় উঠে গিয়েছি, এবং তখন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আমাদের ছাত্র বন্ধুরা যারা ইলেকশন করছেন বিভিন্ন প্যানেলে বা স্বতন্ত্র, তাদের একজন প্রতিনিধি আমাদের সাথে গিয়েছেন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। তিনি এখন রয়েছেন কুয়েত মৈত্রী হলে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? পুনম, আপনি জানেন যে সকাল থেকে এই সংবাদ সংগ্রহ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন 28 বছর পর হচ্ছে, সেই নির্বাচনের তথ্যপত্র সংগ্রহ করছি। আমি বেগম রোকেয়া হলে ছিলাম, সুফিয়া কামাল হলেও ছিলাম, এবং সেসব হলে আমি যে বিষয়টি দেখেছি যে অনেক শিক্ষার্থী এবং বিশেষ করে এই হলগুলোতে আপনি জানেন যে যেহেতু নারীদের অংশগ্রহণ করেন এবং হলে আলাদা করেও নির্বাচন হচ্ছে, সে কারণে হলগুলোতে মানে অনেক নারী স্বতঃস্ফূর্তভাবে নারীরা অংশগ্রহণ করছেন, নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, ভোটে আসছেন। অনেক শঙ্কা ছিল যে আসলে ভোট দেওয়ার পরিবেশ থাকবে কিনা, কিংবা ভোট দিতে পারবে কিনা শেষ মুহূর্তে। এইসব বিষয়গুলো নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু তারপরও আমরা সকালবেলা যে চিত্র দেখেছি তাতে সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিচ্ছেন এবং সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হল যে ভোট গ্রহণ সেটি স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা চাচ্ছেন যে এটার একটা সমাধান হোক। তারা বলছেন যে তারা যখন নির্বাচনের দিনে ভোট দিতে আসেন, আসার পরে 7:40 যখন তারা আসেন, 8টা থেকে ভোট গ্রহণ হওয়ার কথা আপনারা জানেন, তখন তারা মূল যে ভোট কেন্দ্র সেই কেন্দ্রের মেইন গেটটা নাকি লাগানো ছিল, এবং পরবর্তীতে তাদেরকে বলা হচ্ছিল যে কিছুক্ষণ পরে থেকে শুরু করা হবে, এবং ঠিক সেই হিসেব অনুযায়ী ঠিকই ছিল। কিন্তু পরবর্তীতে 8টা বেজে যাওয়ার পরেও গেট খোলা হচ্ছিল না, বলা হচ্ছিল যে তোমরা একটু চা খেয়ে আসো, কিংবা এরকম যে জাতীয় কথা আমরা শিক্ষার্থীদের কাছে শুনেছি। আমি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই।
বিচার চাই। একটু উনি আদিন, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। অভি, ভোট কেমন হচ্ছে? হ্যাঁ পুনম, আপনাকে যেটি জানাতে চাই যে আপনি জানেন যে দীর্ঘ 3 দশক পর কিন্তু এই ডাকসু নির্বাচন হচ্ছে। সে কারণে স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে এক ধরনের উদ্দীপনা বিরাজ করছে এবং তারা সকাল থেকে ভোট দিচ্ছেন। সকাল 8টা থেকে ভোট দেওয়া শুরু হয়েছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা খুব উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন। এর মধ্যে কিন্তু ছাত্রলীগের যে ভিপি প্রার্থী শোভন এবং ছাত্র দলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান তারা কিন্তু ভোট দিয়েছেন। তবে ছাত্র দলের একটা অভিযোগ রয়েছে যে বিভিন্ন হলের যে গেট সেখানে ছাত্রলীগের একটা নিয়ন্ত্রণ রয়েছে। তবে ছাত্রলীগ সভাপতি জানিয়েছেন যে না, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ছাত্ররা স্বাভাবিকভাবে সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এবারে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে অস্বচ্ছ ব্যালট বাক্সে। সে কারণে ছাত্রলীগ বাদে প্রায় সব সংগঠনই কিন্তু বিষয়টিতে আপত্তি জানিয়েছে এবং এবারে ভোটার কিন্তু প্রায় 43,000 তারা তাদের আইডি কার্ড দেখিয়ে ভোট দিচ্ছেন এবং একজন ভোটারকে কিন্তু প্রায় 38 জন প্রার্থীকে ভোট দিতে হচ্ছে। তারা সময় পাচ্ছেন মাত্র 3 মিনিট। তারা বলছেন যে সময়টা খুবই কম এবং এখানে কিছু ভোটাররা রয়েছেন তারা বলছেন খুব স্লো গতিতে কিন্তু ভোট নেওয়া হচ্ছে। সব মিলে বলা যায় একটা উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। কিছু ঘটনা ঘটছে, সেগুলো আপনাকে পরে আমরা জানানোর চেষ্টা করব। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল থেকে আমাদের সহকর্মী কথা বলছিলেন আমাদের সাথে সেখানকার ভোটের পরিস্থিতি নিয়ে। ভোট শুরুর আগে সিলমারা ব্যালট পাওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোট স্থগিত করা হয়েছে। সকালে সিলমারা ব্যালট পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন ছাত্রীরা। এ কারণে ওই কেন্দ্রে দেরিতে ভোট শুরু হয়। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ। শিক্ষার্থীদের সব কথা শুনে ভোট স্থগিতের ঘোষণা দেন তিনি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিউল, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পুনম, আপনি জানেন যে আজকে আসলে 29 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসু নির্বাচন উপলক্ষে কিন্তু সকাল থেকে হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে কিন্তু একটা হচ্ছে উৎসব বিরাজ করছে। এই মুহূর্তে আমি আসলে সিনেট ভবনের সামনে আছি। আসলে সকাল থেকে আমরা যতটুকু জানি যে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং আপনি জানেন যে প্রায় 24,000 শিক্ষার্থী আসলে ভোট দেবে এবং তারা হচ্ছে তাদের প্রতিনিধিত্ব প্রয়োগ করবে। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আসলে ঘুরেছি এবং দেখেছি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটাররা সকালবেলা হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ঢুকছে তাদেরকে কিন্তু আসলে প্রত্যেকজনকে আসলে হচ্ছে চেক করে তাদের আইডি পত্র দেখে তারপরে কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে এবং তারা কিন্তু আসলে পরিচয় দিয়ে তারপরে কিন্তু হচ্ছে পুলিশরা তাদেরকে ঢুকাচ্ছে বা নিরাপত্তা কর্মী সহ যারা আসলে ছিল ওইখানে বিভিন্ন বেষ্টনী এলাকাগুলোতে তাদেরকে আসলে বের করা হচ্ছে। আপনি জানেন যে এই পর্যন্ত আসলে 2 ঘন্টা পর্যন্ত সময় হয়ে গেছে আসলে ভোটের কার্যক্রম চলছে। আমরা জানি যে দুপুর 2টা পর্যন্ত আসলে এই ভোট চলবে একটানা এবং সকাল থেকে যে ভোট চলছে এখন পর্যন্ত আমি যদি সার্বিকভাবে পরিস্থিতি বলতে যাই ভোট আসলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসাহ বিরাজ করছে এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। শফিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন। তিনি আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয়কার। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে 12 জেলার 78টি উপজেলার মধ্যে 55টি উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 43টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর 22টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী অন্যান্য দল ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আর লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভোট পরে হবে।
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব এ কথা জানান। শান্তিপূর্ণভাবে পঞ্চ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে পরে ভোট হবে। ৫,৮৪৭টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে ২৮টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। ভোটারদের উপস্থিতির ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে মোটামুটি সন্তোষজনক। এ পর্যন্ত সিরাজগঞ্জে 2 জন প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্টিস খেলার খবর। রানের পাহাড় গড়ে ম্যাচ হারতে হলো ভারতকে। মোহালিতে স্বাগতিক ভারতকে 4 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-2 সমতা ফেরাল টিম অস্ট্রেলিয়া। ভারতে 359 রানে বিশাল টার্গেটে নেমে মাত্র 12 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অ্যারন ফিঞ্চের দল। তৃতীয় উইকেটে উসমান খাজা ও হ্যান্ডসকম্ব 192 রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন। খাজা 91 ও হ্যান্ডসকম্বের 117 রানের পর টার্নারে অপরাজিত 84 রানের 13 বল বাকি থাকতে 4 উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাট করে শিখর ধাওয়ানে 115 বলে 143 রান আর রোহিত শর্মার 95 রানে 9 উইকেটে 358 রানের বিশাল স্কোর গড়ে ভারত। আগামী বুধবার দিল্লিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। বাংলাদেশ হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনে সিনিয়র সহসভাপতি ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ 85 কাউন্সিলরের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ডক্টর মাহফুজুর রহমান এনএসসির কোটায় কাউন্সিলর হন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনের তফসিলও ঘোষণা করে এনএসসি নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 8 এপ্রিল হবে হকি ফেডারেশনের নির্বাচন। তবে আগে 21 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 24 ও 25 মার্চ মনোনয়নপত্র বিতরণ, 31 মার্চ মনোনয়নপত্র দাখিল এবং 4 এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। এবং ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ, রস টেলরের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের পাহাড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।